আপনি এটা ঘর উঠাইন না। আমরা বললাম কেন উঠাবো না? সে বলতেছে যে এখানে ঘর উঠাইলে 2 লক্ষ টাকা তার চাঁদা দিতে হবে। তখন আমরা বললাম না, আমরা চাঁদা দিব না, আমাদের জমা জায়গা আমরা চাঁদা দেবো কেন? তখন বলতেছে যে, না দিলে ঘর আমরা ভেঙে দেবো। পরে ঘর ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার পরে ওরা আমরা যাই হোক দৌড়া সব চলে গেছি বাড়ির। ওরা এসে আপনার কাদের, তারপরে আপনার নুর মাস্টার, তারপরে ওই মোরা হচ্ছে গিয়ে আপনার বুলবুল মাস্টার, লালু, এরা এসে মনে করেন যে লোকজন লাগা দিচ্ছে যে সবাই তোমরা ভাঙো। সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর ভেঙে দিল প্রতিপক্ষরা। নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। চাঁদা না দেয়ায় ঘর ভেঙে দেয়ার অভিযোগ করেছেন কৃষক মাসুদ। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার 2 নং ডাহিয়া ইউনিয়নের পিপুলসন গ্রামে। এদিকে দলিলি সম্পত্তির উপর 3 মাস আগে থেকে ঘর নির্মাণ করা অবস্থায় দাবিকৃত চাঁদা না দেয়ায় ঘর ভেঙে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী মাসুদ। এতে তার প্রায় 10 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে সুবিচার চেয়ে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষক মাসুদ। জানা যায়, গত 3 মাস আগে কৃষক মাসুদ তার মামা আমদ আলীর কাছ থেকে পাওয়া 5 কাঠা জায়গার উপর ঘর নির্মাণ শুরু করে। পিলার বিশিষ্ট 4 রুমের ঘর নির্মাণ শুরু করলে প্রতিপক্ষ আবকাদুলদের সহ তার লোকজন চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সম্প্রতি নূর মাস্টার, বুলবুল মাস্টার, লালুসহ আরও লোকজন মিলে পিলার সহ ঘর ভেঙে দেয়। আব্দুল কাদের দাবি করেন, মানুষের চলাচলের রাস্তা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ভেঙে দিয়েছে। এখানে তার বিরুদ্ধে অভিযোগ সত্যি নয়। কৃষক মাসুদ বলেন, চলাচলের রাস্তাটি অন্য। এখানে তার মামার দলিলি সম্পত্তি। পিপুলসন আশ্রয়কেন্দ্রে থাকার ঘর না পাওয়ায় তার মামার কাছ থেকে জমি নিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেন। 3 মাস পর ঘর ভেঙে দেয়ার কারণ তারা চাঁদা দাবি করছিল। এ বিষয়ে সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমলিকের লোকও মানে আছে, চেনাফেরা সব আছে, তারপরে বলছে যে তোর সব ভাঙে ছেড়ে ফেলাও, পরে আমরা দেখবো, বুঝছেন? এইভাবে ভাঙিছে। এখন প্রশাসনের দাবি চাচ্ছে যে আমরা এখানে মানে আমাদের একটা সুস্থ একটা বিচার করে দেয় বা একটা ক্ষতিপূরণ করে দেয়, কারণ আমরা তো কোনো অন্যায় করি নেই। আমরা এখন অন্যায় বলতে আমরা বিদেশে থেকে আইসি, এখানে এই দেশে আইসি, এটাই আমার অন্যায়। বাজার ঘাটে কোনো জায়গায় যাইতে পারতেছে না, হুমকি দিতেছে, মারবে যাচ্ছে, কালকে রাত্রেও মারতে গেছিল।